হ্যালো সুপ্রিয় দর্শক, সবাইকে গুড ইভিনিং। সবাই আশা করি ভালো আছে ঠাকুরের দয়ায়। তো আমি আজকে আমার এই চ্যানেলে আবারও একটি নতুন স্টোরি গল্প নিয়ে এসেছে। সো সেই গল্পটি হলো ক্রোকোডাইল অ্যান্ড মাঙ্কি। সো একটা একটা কুমির এবং একটা বানরের মধ্যে গল্পটি। আশা করি সকলের কাছে ভালোই লাগবে। সো লেট স্টার্ট। চলো দেখা যাক গল্পটি কি। সো গল্পটি হচ্ছে, একদিন কুমির কুমির কিন্তু কুমিরের বউ আছে, তার বাচ্চা আছে। সে বানরের বউ আছে, বাচ্চা আছে, এবং বানরের কতগুলি শূন্য দল আছে। সো একদিন কুমির এক বিরাট নদীতে আহার করতে 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 শিকার করতে করতে এমন জায়গায় গিয়ে পৌঁছল। সো সেই জায়গাতে একটা জামের গাছ ছিল। তখন কিন্তু জাম পাকার একটা সিজন ছিল। সো কুমির সেখানে অনেক দূর দূরান্তে আহার করতে করতে সেই জায়গাতে কুমির গিয়ে ফুটছিল। তখন হে দেখতে পায় জলের মধ্যে এত টিপ্ত করে কতগুলি কি পড়ছে, জাম পড়ছে। সো সেই জাম গাছের উপরে কতগুলি বানরের কতগুলি বানরের দল ছিল। সো কুমির সেখানে গিয়ে দাঁড়িয়ে দেখলো যে কতগুলি বানর সেখানে আছে। উফ, কি যে মাংস, এখানে কত মাংস, কত। হ্যাঁ, এ ভাবলো যে আমি যে কোনোভাবে একটা সেখানে মাংস আহার করে নেব। আর সে ভাবলো যে সেখানে গিয়ে কি করা যায়। সে জাম গাছের নিচে, সে জলের নিচে দাঁড়িয়ে আসবে। তো বানরের দল জাম খেতে 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 একদম জলের সামনে এসে পড়লো। তো হঠাৎ করে কুমির বলল, আরে বানরের দল, আমাকে কি জাম খাওয়াবে? তো সে বানরে বললো, হ্যাঁ অবশ্যই, কেন না, খাওয়াবোই। তো কুমির বললো, ঠিক আছে, তাহলে আমাকে দেন জাম, আমি খেয়ে নিই। তো সে বানর কি করলো, সুতো ডালগুলোকে ফেরে সে কুমিরকে দিত। সে কুমির খাতো, সে জামগুলি একটু একটু করে খেয়ে নিত। সো এরকম করতে 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 সে কুমিরের তো কিন্তু একটা টেনশন আছে, কিভাবে সে এখান থেকে একটা বানরকে নিয়ে যায়, একটা আহার করতে পারি। সো সে বানর তাকে জাম ফেলে দিয়ে, কতগুলি, হ্যাঁ, কুমিরও খেয়েছে। সো কুমির বলল হঠাৎ করে, আচ্ছা বানর, আপনি কি আমার বন্ধু হবে? সো বানরটি বলল, হ্যাঁ হব, আমি তোমার বন্ধু হব। সো কুমিরটি, ঠিক আছে, তাহলে আমরা আজকে থেকে বন্ধু না? ঠিক আছে। সে বানরটি বলল, হ্যাঁ ঠিক আছে, অবশ্যই তুমি আমার বন্ধু হতে পারো, আমরা তো এক প্রাণী। সো কুমির বলল হঠাৎ করে, ঠিক আছে, তাহলে বন্ধু, একদিন আপনার বউ আপনার বাচ্চা নিয়ে একদিন আমার বাড়িতে আপনারা যাবেন। সো সে বানর বলল, আরে এত সমুদ্রের মধ্যে আপনার বাড়ি, তো আমি যাব কি করে? তো সে কুমির বলল, না, আপনারা সব আমার পিঠে, আমার উপরে বসবে, তো আরামসে যাবে। সো সেই কুমির বলল, ঠিক আছে, তাহলে কবে যাবে? তো বানরটি বলল, ঠিক আছে, আজকে না, কালকে দেখা যাক, কালকে যাওয়া হবে। তো কুমিরটি বলল, হ্যাঁ ঠিক আছে। তো কুমিরটি আরেকদিন সেম টাইমে সেখানে গিয়ে পৌঁছেছে। সো সে বানরের দলও, সকালে তো না, সবাই ক্ষুধা লাগছে। আবার সেই জাম গাছে কতগুলি বানরের দল ছিল, জাম ফেলে ফেলে বানরের দলগুলো জাম খেত। সো কুমির সেখানে গিয়ে পুষলো, তার বন্ধুকে বলল, বন্ধু, আমাকে জাম দো, আমারও খিদে পেয়েছে, তো আমিও খেয়ে নিই। সো কুমিরকে সেই বানর আবার জাম ফেলে দিয়েছি, তো কুমির খাচ্ছে। তো আবার বলল কুমির, বন্ধু, আজকে তো আপনারা আমার বাড়িতে যাওয়ার কথা, তো যাবেন তো না? হ্যাঁ, বানর বললো, হ্যাঁ কেন না, আপনাকে কালকে কথা দিয়েছি যেতে হবে, তো আজকে না গেলে তো কী করে হয়, আজকে আপনার বাড়ি যেতে হবে।
ঠিক আছে, কুমির বলল, তাহলে আপনারা সব আপনাদের সপরিবার এসে আমার পিঠে বসো। কুমির বলল তার বানর বন্ধুকে। সো তার বানর বন্ধু প্রথমে এসে তার পিঠে বসলো এবং সে বানরের বউ এবং বাচ্চা। কিন্তু ওরা এত জলের মধ্যে আমাদেরকে নিয়ে হঠাৎ করে কি করবে না করবে, জলে ফেলে দিবে না খাবে। আর তার যে বান্ধবী, যে কি কুমিরের বান্ধবী, কুমিরের যে বন্ধু বানর, সে কিন্তু অলরেডি তার পিঠে ছিল। সো তার যে সে বানরের বউ এবং বাচ্চা রাজি হয়নি। তারা ভাবছে যে এত গভীর জলে নিয়ে কি করবে, সেখানে ফেলে দিবে না খাবে। সো ভাবতে 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 সে বানরের বউ এবং বাচ্চা যায়নি। সে বানর অলরেডি তার পিঠে। সো সে কুমির তার বন্ধুকে নিয়ে গিয়েছিল। তো যেতে 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 অনেক অনেক দূরান্তে গেছে। তো এমন জায়গায় গিয়া কুমির বলছে যে, বন্ধু, আজকে তো আপনি আমার বাড়িতে যাবে, আমার বাড়িতে আইস, তো আমরা যা পারি তা খাওয়াবো তোমাকে। সো বানর বললো, হ্যাঁ ঠিক আছে, আপনি যা খাবেন আমি তাই খাবো, তাতে সমস্যা কি আছে। সো কুমির যেতে 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 হঠাৎ করে আমার বলল, বন্ধু, আমি আপনাকে একমাত্র আপনাকে আহার করার জন্য, আপনাকে খাওয়ার জন্য আমি কুশলী আমার বাড়িতে নিয়ে এসেছি। সে বানরটি বলল, হ্যাঁ বন্ধু, এ কি বলো তুমি? আপনি আমার বন্ধু, আপনি কি করে নিজে বন্ধুকে মেরতে পারো? আপনি কিভাবে আপনার বন্ধুকে খেতে পারো? সে কুমির বলল, না, আমি অনেক দিন ধরে আপনাকে খেতে চেষ্টা করেছি। হ্যাঁ, সেই কুশলে আমি আপনাকে আজকে আমার বাড়িতে নিয়েছি। তো আপনাকে আমাকে আজকে খেতেই হবে, আমরা খেয়ে নিব আপনাকে। সে বানর বলল, না বন্ধু, আপনি আমার বন্ধু, আমি তোমার বন্ধু, আমরা বন্ধুত্ব হয়ে সারা জীবন চিরকাল আমরা থাকবো। তো আপনি আমার বন্ধুকে বা তোমার বন্ধুকে কি করে এই কথা বলতে পারেন? সে কুমির বলল, না, তাতে কিচ্ছু না, আপনি আমার বন্ধু হলে কি হচ্ছে, আমি তো মাংসাশী প্রাণী, আমি তো মাংস খাবো, আমি তো আপনাকে খেয়েই ফেলবো। এত জলে, এত গভীর জলে আপনাকে আমি এখন আমার যা ইচ্ছা তাই করতে পারি। সে বানর বলল, না বন্ধু, তা কখনো হয় না, তা কখনো হবে না, আপনি নিজে বন্ধুকে কি করে খেতে পারেন? সে বানরটি খুব টেনশন আছে, কি করে তার বউ বাচ্চাকে ফেলে এসে পড়লো, আর এখন এত গভীর জলে কুমির তার বন্ধু তাকে খাওয়ার কথা বলল। সে বানরটি চিন্তা করতে 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 করল, বন্ধু দেখেন, আমি তো একটা শুদ্ধ খাতু বানর, তো আমার থেকে আরও বড় বড় বানর আমার এখানে আসে। সো আমি একটা বড় বানর চেয়ে আপনাকে আমি দিচ্ছে, বল, আপনি প্লিজ আমাকে নিয়ে সেখানে ছেড়ে দিন, আমারও আপনার মতো বউ আছে, বাচ্চা আছে, তো আপনি আমাকে নিয়ে ছেড়ে দিন। কুমির বলল, ঠিক আছে তো বন্ধু, আমাকে বড় একটা বানর দেবে তো? হ্যাঁ, বানরটি বলল, হ্যাঁ বন্ধু, আমি দিব, আমি আপনাকে একটা বড় বানর, আমাদের বানরের রাজা আছে, রাজাকে আমি দিব আপনাকে, আপনি নিয়ে আসবেন, আপনি খাবেন, খুব ভালো খাবেন। সো বানরটি তাকে কুশল দেখিয়ে, এই কুশল করে বানরটি আবার সেই কুমিরকে নিয়ে আসলো সেই জাম গাছের নিচে। সো যখন জাম গাছের নিচে আসলো, সেই বানরটি কুমিরের পিঠ থেকে চট করে সেই গাছে উঠে পড়ল। সো কুমিরটি তো করে যে সেখানে দাঁড়িয়ে রইল। সো বানর বলল, বন্ধু, আপনার মতো অহংকার, আপনার মতো কলি, আপনার মতো এত নোংরামি বন্ধু আমি আর দেখিনি কখনো। আপনি নিজের বন্ধুকে মারতে বলেছিলেন, নিজের বন্ধুকে খেতে বলেছিলেন। বন্ধু, আমি তোমাকে কুশল করে সেই নদী, সেই এত বড় জলের থেকে, আমি বিপদ থেকে আমি কিভাবে মুক্তি পাওয়া যায়, এই একটা কুশল করে আমি আপনাকে একটা বড় রাজা বা বানরের রাজা দেব বলেই আমি আপনাকে নিয়ে এসেছি কুশলায়।
বন্ধু, আমি আপনাকে আর কোনোদিনই সাহায্য করতে পারবো না, হেল্প করতে পারবো না। আমি আপনাকে আমার বানরের রাজাকে দিতে পারবো না। আমি আমার জীবন, আমার জান রক্ষা করার জন্য আমি আপনাকে এই কুশল করে আমি আপনাকে নিয়ে এসেছি। আপনি যান, আপনার মতো বন্ধু আমার কখনো দরকার নেই, আপনার মতো বন্ধু আমি চাই না, আপনি যান। কুমির বলল, আচ্ছা, আমি আপনাকে কুশলে খেতে চেষ্টা করেছিলাম, এখন আপনি আমাকে কুশলী সে কুশল করে, হ্যাঁ, এইভাবে এইরকম করলো। সেই কুমুরটি খুব রাগ সে বানরজির উপর। হাই রে হাই, আজকে আমার কোনো মতেই আহার হলো না, কোনো মতেই আমি আমার খাবার সংগ্রহ করতে পারলো না। কুমিরটি খুব দুঃখে এসে বলল তার বউকে। তার বউ কিন্তু পেটে কিছু নেই, তার কুমিরের বাচ্চা আছে একটা, সেই বাচ্চা নিয়ে, বাচ্চা যখন ম্যাচুর হয় না, কুমির কিন্তু বাচ্চাদের লগে থাকে। তো সেই কুমিরের স্ত্রী বাচ্চাকে নিয়ে সেখানে আসলো, সারাদিন ধরে পেটে কিছু নেই, কিছু খায়নি। তো কুমির হঠাৎ এসে বলল, কি করব, আজকে তো আমি ভাবছিলাম আমরা খুব একটা সুন্দর, খুব একটা টেস্টি মাংস আজকে আমরা খাবো, কিন্তু দুঃখিত আমরা পারলাম না। সো পরবর্তী সময় আমরা চেষ্টা করব, এবং আপনি যেরকম পারো কিছু টুকটাক নিয়ে খেয়ে থাকুন। কুমির বলল তার বউকে। আর তার বউ তো এমন সে কুমির তার বউকে বলে গিয়েছিল যে আমি একটা বানর নিয়ে আসব, আমরা সবাই মিলে খুব ভালো একটা খাবার আজকে খাবো বউ বাচ্চা নিয়ে। সেই কুমিরের বহুতই ভাবল, কিন্তু সেই কুমিরের স্বামী সে তো সেই বানরকে সে তো কোনো মতেই তার আনা সম্ভব হলো না। সো গল্পটি যদি সবার কাছে যদি ভালো লাগে, ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন এবং স্কিপ না করে দেখবেন। সো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখো তারা অবশ্যই লাইক করবেন এবং ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আমি যখন নতুন টপিকে নিয়ে যখন ভিডিও আমি আপলোড করি, সো আপনারা সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইবকে ক্লিক করে বেল আইকনে প্রেস করে রেখে দিবেন। সো আমি আমার গল্পটি এখানে শেষ করলাম। আমার দর্শক বিন্দুরা, আমার ফলোয়ার্স, আমার সাবস্ক্রাইবার, আমার ভিউয়ার্সরা, যদি কেউর কাছে যদি এই গল্পটি ভালো লেগে থাকো, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে টেক্সট করে। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের কমেন্টসগুলো পড়া এবং রিপ্লাই করা। সো সবাইকে @জিতেন বিসি সত্তব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও আন্তরিক অভিনন্দন ও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার এই ছোট্ট একটা গল্প, A Crocodile of a Monkey, a story of Crocodile and Monkey, সো এই গল্পটি আমি এখানে সমাপ্ত করলাম। সবাইকে ধন্যবাদ, নমস্কার এবং জয় গুরু।